হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এনআরসি নিয়ে। আসামে কিন্তু অলরেডি এনআরসি চালু হয়ে গেছে, তার সাথে সাথে প্রায় 19 লক্ষ মানুষ কিন্তু এনআরসি শিকারও হয়েছে। এবার এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু এনআরসি চালু হতে চলেছে। এনআরসির মানে কি এবং এনআরসির ফলে কি হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এনআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। আর এনআরসি এর কাজটি হচ্ছে কিছু কিছু ডকুমেন্ট আপনাদের থাকা দরকার, যে ডকুমেন্টগুলি দেখে সরকার নির্ধারিত করবে আপনার নামটি এনআরসি লিস্টে আসবে কিনা বা আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবেন কিনা সেই হিসাবে। এবার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আলোচনা করতে চলেছি সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি কি কি এবং এই ডকুমেন্টগুলি আপনারা কোথা থেকে পাবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে 1957 সাল থেকে 1971 সালের মধ্যে ভোটার লিস্ট আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে বার করতে পারবেন সেই নিয়েও। তো সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নি এনআরসি লিস্টে নাম থাকার জন্য কি কি ডকুমেন্ট দরকার এবং কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ওল্ড ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তো এনআরসি ডকুমেন্ট লিস্ট বা এনআরসি হলে কি কি বৈধ ডকুমেন্ট আপনাদের প্রয়োজন সেই নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করছি। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এনআরসি আসাম রাজ্যে লাগু হয়েছে এবং এনআরসি সেই লাস্ট ড্রাফটে প্রায় 19 লক্ষ ব্যক্তির নাম বাদ পড়েছে। এই ভয়াবহতার আজ ভারতের বিভিন্ন রাজ্যের ওপর পড়ছে। মানুষ দিনের পর দিন আতঙ্কে দিন কাটাচ্ছে যে সত্যি যদি এনআরসি হয় তাহলে কি ডকুমেন্টস তাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। আসামে যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করা হয়েছিল সেইগুলি নিম্নে আলোচনা করা হলো। এনআরসি ডকুমেন্ট লিস্ট। এনআরসিতে নিজের নাম নথিভুক্ত করার জন্য ব্যক্তিকে দু ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে, তা হলো এনআরসি ডকুমেন্ট লিস্ট এ আর এনআরসি ডকুমেন্ট লিস্ট বি। এবার এ আর বি এর মধ্যে কি কি ডকুমেন্ট রয়েছে সেই নিয়েও আমি আলোচনা করছি। ডকুমেন্ট লিস্ট এ হিসাবে জমা দিতে হবে ওই ব্যক্তির নিজের বা ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট যেগুলো 1971-এর 24শে মার্চের মধ্যরাতের আগে ইস্যু করা হয়েছিল। ডকুমেন্ট লিস্ট এর মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। 1951 সালের এনআরসিতে নাম, 1971-এর 21শে মার্চের আগে ভোটার লিস্ট, জমি ও ভাড়াটের রেকর্ড, সিটিজেনশিপ সার্টিফিকেট বা নাগরিকত্বের সার্টিফিকেট, স্থায়ী আবাসিক সার্টিফিকেট, রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা শরণার্থী নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট, এনি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট, গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট, বার্থ সার্টিফিকেট, বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট, কোর্ট রেকর্ড, এক্সেট্রা এক্সেট্রা। এবার যদি এমনটা হয় ওই ব্যক্তি ডকুমেন্ট লিস্ট এর যে কোনো ডকুমেন্ট জমা দিলেন সেটি ওই ব্যক্তির পূর্বপুরুষের হয়, মানে সোজাভাবে বললে ওই ব্যক্তি নিজের নাম যদি ওই ডকুমেন্টে না থাকে বা ডকুমেন্ট লিস্ট এ থেকে দিবেন তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট জমা দিতে লাগবে। লিস্ট বি থেকে সেই ডকুমেন্টে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে লিস্ট এর ডকুমেন্টে উল্লিখিত পূর্বপুরুষের সাথে ওই ব্যক্তির সম্পর্কিত কি ধরনের। ওই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই সম্পর্কিত হতে হবে শুধুমাত্র বাবা মা, মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা, এই রকম। অর্থাৎ জেঠু, কাকু, মামা, মাসি, পিসি, ভাই বোন এই সব সম্পর্কগুলি হলে তাদের কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না। এনআরসি ডকুমেন্ট লিস্ট বি। এবার জেনে নিন যে ডকুমেন্ট লিস্ট বি এর ডকুমেন্টগুলি কি কি। এই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে। বার্থ সার্টিফিকেট, ল্যান্ড ডকুমেন্ট, বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট, ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস ডকুমেন্ট, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে সার্কেল অফিস বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সার্টিফিকেট, ভোটার লিস্টের নাম, রেশন কার্ড বা এনি আদার লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট, এইগুলো কিন্তু আপনাদের জমা দিতে লাগবে। তারপরে দেখুন বলা আছে এনআরসি কি পুরো ভারতবর্ষে হবে, হতে পারে আবার নাও হতে পারে, তবে না হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ আসামে যে এনআরসি হয়েছিল তাতে প্রায় 1602 কোটি টাকা খরচ হয়েছিল। পুরো ভারতবর্ষে যদি এনআরসি হয়
তাহলে একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 65 থেকে 70,000 কোটি টাকা খরচ হতে পারে। দ্বিতীয় বা তৃতীয় দফা যদি হয় তাহলে খরচের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে। এছাড়া কোনো রাজ্যে যদি এনআরসি করতে হয় তাহলে পার্লামেন্ট বিল পাস করতে হবে, সঙ্গে ওই রাজ্য সরকারের অনুমতিও থাকা প্রয়োজন। রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে এনআরসি করতে পারবে না। তাই এই সব দিক বিবেচনা করলে বলা যায় যে পুরো ভারতবর্ষে এনআরসি হওয়া সম্ভবপর নয়। এনআরসি লিস্টে নাম না থাকলে কি করতে হবে? যদি কোনো ব্যক্তির এনআরসি লিস্টে নাম না থাকে তাহলে তিনি বৈদেশিক ট্রাইব্যুনালে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে নাগরিকত্বের জন্য আপিল করতে পারেন। যদি সেখানেও না হয় তাহলে তিনি আইনজীবী ধরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। তো এনআরসি ডকুমেন্ট লিস্ট এ আর এনআরসি ডকুমেন্ট লিস্ট বি এর মধ্যে যে যে ডকুমেন্টগুলি এখানে আমি বললাম সেই ডকুমেন্টগুলি আপনারা সংগ্রহ করা শুরু করুন। যদি পশ্চিমবঙ্গে এনআরসি চালু হয় তাহলে কিন্তু এই ডকুমেন্টগুলি না থাকলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। তো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি এই ডকুমেন্টগুলি আপনারা সংগ্রহ করা শুরু করুন। তো এই ভিডিওতে আমি আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনারা 1971 সালের ভোটার লিস্ট কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এই 1971 সালের ভোটার লিস্ট অনলাইনে ডাউনলোড করার জন্য সবার প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা সার্চ করবেন 1951 টু 1971 ভোটার লিস্ট। এবার যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকেন তাহলে ইন ওয়েস্ট বেঙ্গল দিতে পারেন, আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের স্টেটের নাম সেখানে দিয়ে দেবেন। লিখে সার্চ করে নেওয়ার পরে সবার প্রথমে যে লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ইলেকট্রাল রোলস, এখানে দেখুন লেগেসি ইনফরমেশন অন ভোটার আর ইলেক্টর, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এটি পেজ কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। এই পেজে চলে আসার পরে এখান থেকে আপনারা ইয়ার সিলেক্ট করবেন, কোন ইয়ারের ভোটার লিস্ট আপনাদের দরকার সেই ইয়ারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে আপনাদের কিন্তু এখান থেকে অ্যাসেম্বলি চুজ করে নিতে লাগবে। এখান থেকে আপনারা এখানে অ্যাসেম্বলিটা চুজ করে নেবেন। অ্যাসেম্বলি চুজ করে নেওয়ার পরে এখান থেকে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। এবার আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখন যেরকম অনেকগুলো অ্যাসেম্বলি হয়েছে তখন কিন্তু এতগুলো অ্যাসেম্বলি ছিল না, গুটি কয়েক অ্যাসেম্বলি ছিল। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কোন অ্যাসেম্বলির মধ্যে পড়বেন সেটা আপনারা আপনাদের পঞ্চায়েত থেকে জেনে নেবেন, বা আপনারা যদি সেই সময়কার কোনো ডকুমেন্ট থাকে সেখান থেকে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। তো এই সার্চ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আরো একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক টু ভিউ বা ডাউনলোড পার্ট 1 ডাউনলোড পার্ট 2 এরকম দুটো অপশন আপনাদের আসবে। যে অ্যাসেম্বলি আপনারা দেন না কেন বা যেই কনস্টিটিউয়েন্সি আপনারা সিলেক্ট করুন না কেন সবেতে এই দুটো অপশন আসবে। যে কোনো একটি অপশনের উপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক টু ভিউ অপশনের উপরে ক্লিক করলে দেখুন আমাদের এখানে ডাউনলোড কিন্তু চালু হয়ে গেছে 1970 সালের যে অ্যাসেম্বলি আপনারা এখানে চুজ করবেন সেই অ্যাসেম্বলির ভোটার লিস্ট। তো দেখুন আমাদের এখানে ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে। ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন এখানে পেজ নাম্বার দেওয়া রয়েছে। পেজ নাম্বার দেখে দেখে আপনার যদি নাম থাকে সেই নামগুলো এখান থেকে আপনারা বার করে নেবেন। তো খুবই ইজি ব্যাপার ওল্ড ভোটার লিস্ট ডাউনলোড করার। এছাড়াও যদি এই সাইটটার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আরো একটি সাইট আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে এখানে দেখুন গুগল সাইটস এর যে অপশনটি রয়েছে এখানে ওল্ড ইলেকটোরাল রোলস, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ দেখবেন এখানে ওপেন হয়ে গেছে। এখানে এসে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে এখানে কোন সালের আপনাদের ভোটার লিস্ট দরকার তার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ দেখুন আপনাদের এখানে ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা অ্যাসেম্বলি অনুসারে ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা ভোটার লিস্ট কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর এনআরসির জন্য যে সমস্ত ডকুমেন্ট এখানে দেওয়া আছে সেই ডকুমেন্টগুলি আপনারা সংগ্রহ করা শুরু করুন, নয়তো কিন্তু এনআরসি চালু হয়ে গেলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। যাদের এই ডকুমেন্টগুলি থাকবে না তাদের কথা বলছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।